এতক্ষণ ইমাম মাহদী ইসলাম যুগের আলামত বললেন, আব্দুল্লাহ আল সাহেব বললেন যে মির্জা গোলাম মোহাম্মদ সাহেবের সত্তায় এই লক্ষণগুলো পূর্ণ হয়েছে। কোরআনের আলোকে তিনি ব্যাখ্যাও করলেন। যে কোরআন বুঝে না, অত বেশি বুঝে না, তা এমন মানুষের জন্য সহজভাবে বোধগম্য কোনো নিদর্শনের কথা আপনি বলবেন কি? আমাদেরকে অবশ্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যেতে হবে, কোরআনের দিকে ফিরে যেতে হবে। কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া আমাদের আর কোনো ভিত্তি নেই। তাই আমি আবার মানুষকে কোরআনের দিকে নিয়ে যাব, হাদিসের দিকে নিয়ে যাব। কোরআন কারীমে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে চেনার স্পষ্ট লক্ষণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে ফাইজা বারিকাল বাসারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যে শেষ যুগের একটি লক্ষণ, আমি পূর্বে বেশ কিছু লক্ষণ বর্ণনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহদী এবং মসির যুগের একটি লক্ষণ হলো যখন বারিকাল বাসারু, যখন মানুষের অবস্থা এমন হবে যে দৃষ্টি বিস্ফারিত হবে। জুমিয়াশ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে যখন, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের গ্রহণ হবে। যখন গ্রহণ হয় তখন সূর্য ও চন্দ্র জমা হয়ে যায়, এক লাইনে এসে যায়, তখন একটির ছায়া অন্যটির উপর পড়ে এবং এটি গ্রহণের কারণ। অবিকল এই আয়াতেরই ব্যাখ্যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মাহদী সম্পর্কে, যে আমার মাহদী যখন আসবে তখন এই গ্রহণ লাগবে। তিনি বলেছেন যে ইন্না লে মাহদিয়ানা আয়াতাইনে ইয়ানকাসিফুল কামারু লি আউয়ালি লাইলাতিন মির রমাদানা ওয়া তানকাসিফুশ শামসু ফি নিসফিন মিনহু লাম তাকুনা মুনযু খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যে আমাদের মাহদীর লক্ষণ হলো যে ইয়ানকাসিফুল কামারু লি আউয়ালি লাইলাতিন মির রমাদানা, রমজান মাসের চন্দ্রগ্রহণের যে রাতগুলো আছে সেই রাতগুলোর প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে, আর সূর্যগ্রহণের যে দিনগুলো আছে সেই দিনের মধ্যবর্তী দিনে সূর্যের গ্রহণ লাগবে। এবং এটি এমন একটি গ্রহণ যা আল্লাহ তাআলা যখন থেকে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আর কখনো কোনো দাবিকারকের সত্যতার লক্ষণ স্বরূপ ঘটেনি। তো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা যখন দাবি করেন 1894 সনে পৃথিবীর পূর্ব গোলার্ধে এই গ্রহণ লাগে এবং 1895 সনে পশ্চিম গোলার্ধে এই গ্রহণ দেখা যায়। আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা এটি ছেপেছে। এটিকে শুধু আমাদের দাবি? বাংলাদেশের দর্শক যেহেতু আমাদের সর্বপ্রথম সম্বোধিত, তার আমাদের ভাই এবং বোনেরা, আমরা তাদের কাছে সত্যটা স্পষ্ট করতে চাই। বাংলাদেশের আহমদী নন এমন বুজুর্গ সুফি সাধকেরা বলে গেছেন যে সেই যুগে চন্দ্রগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণ লেগেছে। আমি স্পষ্টভাবে নাম উল্লেখ করতে চাই সুফি আহমদ জান সাহেবের, যিনি ফরিদপুরের সুরেশ্বরের চন্দ্রপাড়ার সম্মানিত পীর, এবং তার গদ্দিনশিনীরা এখনও আছেন, কলকাতাতে তাদের এই সিলসিলা জারি আছে। তিনি বই লিখেছেন মদিনা কলকি অবতারের সফিনা। এই বইয়ের 25 পৃষ্ঠায় তিনি বাংলা 1300 সনে চৈত্র মাসে রমজানের 28 তারিখে সূর্যগ্রহণ হয়েছে এবং 13 তারিখে চন্দ্রগ্রহণ হয়েছে, এই কথা স্পষ্টভাবে তিনি তার বইয়ের 25 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। বইয়ের নাম হলো মদিনা কলকি অবতারের সফিনা। আর এটি এই বইয়ের 25 পৃষ্ঠায় যেভাবে আমি বললাম, আর এটি ছিল এই বইয়ের 4র্থ সংস্করণ। একইভাবে তার বই সফিনায়ে সফর, এই বইয়ের 81 পৃষ্ঠায় তিনি এই চন্দ্র এবং সূর্যগ্রহণের কথা উল্লেখ করেছেন এবং কোরআন কারীমের আয়াত জুমিয়াশ শামসু ওয়াল কামারও সেখানে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি একটি কবিতা পংক্তির আকারে এটি বর্ণনা করেছেন যে এক মাসে 2 গ্রহণ চাঁদ সূরজের, জুমাবারে হবে রাহু মাহে রমজানের। রমজান মাসে রাহু ধরবে সূর্য এবং চন্দ্রগ্রহণ কথা গ্রাস করবে। তো এই লক্ষণ স্পষ্টভাবে পুরা হয়েছে এবং এটি হযরত ইমাম মাহদী ইসলামের সত্যতার প্রমাণ, মুহাম্মদ রাসূলুল্লাহ যে আল্লাহর সত্য রসুল ছিলেন তার প্রমাণ। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব।